অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো অজিদের ঘরের মাঠে পরাজয়ের স্বাদ দিয়েছে টাইগাররা। শুধু জয় নয়, এই ফল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও বাংলাদেশের অবস্থান আরও শক্ত করেছে। এমন বড় সাফল্যের পর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে ক্রিকেটারদের পুরস্কারের বিষয়টি। তবে এবারও কি আগের মতো মোটা অঙ্কের বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা, নাকি ঐতিহাসিক এই জয়ের জন্য থাকছে বিশেষ কোনো পুরস্কার? এ নিয়ে কি বলছে বিসিবি? আর এই জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বা কতটা এগিয়ে গেল বাংলাদেশ? অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য নিঃসন্দেহে বড় এক মাইলফলক। কারণ এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে স্বাগতিকদের হারানোর স্বাদ পায়নি বাংলাদেশ। ডারউইনে সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। শুরু থেকে নিয়ন্ত্রিত ক্রিকেট খেলে অস্ট্রেলিয়ার উপর চাপ তৈরি করে টাইগাররা। শেষ পর্যন্ত ৯ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে শুধু একটি ম্যাচই জেতেনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সামর্থ্যের শক্ত বার্তা দিয়েছে বাংলাদেশ। এমন সাফল্যের পর ক্রিকেটারদের জন্য পুরস্কার বা বোনাস নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে আলোচনা। এর আগেও বড় জয় কিংবা সিরিজ সাফল্যের পর ক্রিকেটারদের আর্থিক পুরস্কার দিয়েছে বিসিবি। ফলে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই মাটিতে পাওয়া ঐতিহাসিক জয়ের পর এবার কি থাকছে সেটি হয়ে উঠছে আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এখনই বোনাসের নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করতে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি নিয়ে বিসিবির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, বোনাসের আলোচনা আপাতত বোর্ড ও খেলোয়াড়দের মধ্যেই থাকছে। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ ঐতিহাসিক জয়ের পর পুরস্কারের বিষয়টি একেবারেই উড়িয়ে দেওয়া হয়নি, বরং আলোচনা শেষে এর পরিমাণ ও কাঠামো চূড়ান্ত হবার সম্ভাবনাই বেশি। বিসিবির সভাপতি একই সঙ্গে দলের এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। শুধু একটি ম্যাচ জয় হিসেবে নয়, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটাররা যে এখন নিজেদের সামর্থ্য দেখাতে পারছেন সেটিও এই সাফল্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে। তবে অস্ট্রেলিয়াকে হারানোর আনন্দের পাশাপাশি বাংলাদেশের সামনে এখন আরও বড় লক্ষ্য। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ফলে ডারউইনের এই জয় শুধু আত্মবিশ্বাসী বাড়ায়নি, ফাইনালে যাওয়ার সম্ভাবনাকেও কিছুটা উজ্জ্বল করেছে। এখনও বাংলাদেশের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি সিরিজ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে 2টি করে টেস্ট খেলবে টাইগাররা। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষেও রয়েছে 2টি টেস্ট। অর্থাৎ সামনে থাকা ম্যাচগুলোতে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পারলে পয়েন্ট টেবিলে আরও উপরে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের। বিশেষ করে দেশের মাটিতে 4 টেস্টের সবগুলোতে জয় পেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ তৈরি হবে। তবে পথটা সহজ নয়। প্রতিটা ম্যাচের ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে হবে ক্রিকেটারদের। এ কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়কে ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে তামিম ইকবালও খুব বেশি দূরের হিসেব না করে বর্তমান পারফরমেন্সের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। তার মতে, দল যেভাবে খেলছে তাতে যে কোনো কিছুই সম্ভব। তবে সামনে কি হবে সেই পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দেরই করতে হবে। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় এনে দেয়া ক্রিকেটারদের জন্য এখন অপেক্ষা করছে পুরস্কারের ঘোষণা। কত টাকা বোনাস দেওয়া হবে সেটি এখনও স্পষ্ট না হলেও বিসিবির পক্ষ থেকে আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আর্থিক পুরস্কারের পাশাপাশি এই জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটকে এনে দিয়েছে আত্মবিশ্বাস, মর্যাদা এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ।